একাদশীর দিনে পঞ্চশস্যের মধ্যে পাপ থাকে, চাল, গম, যব, সরিষা, ডাল, এর মধ্যে পাপ থাকে। ওই যে চাল থেকে যা তৈরি খেতে নাই, গম থেকে যা তৈরি খেতে নাই, ডাল থেকে যা তৈরি খেতে নাই, সরিষা থেকে যা তৈরি খেতে নাই, জব থেকে যা তৈরি খেতে নাই। ওই জন্য চাল, গম, ডাল, জব, সরিষা, এগুলো কিন্তু পঞ্চশস্যের মধ্যে পাপ লুকিয়ে থাকে। একাদশীর দিনে কিন্তু কেউ খাবেন না। কি খাবেন? তবে মায়েদের একটা কথা বলি, মায়েরা 4 দিন যে অসুচ অবস্থায় থাকেন, ওই অবস্থায় কিন্তু একাদশী করতে হয়। সবাই লক্ষ্য করুন, ওই 4 দিন কিন্তু মায়েরা সবাই লক্ষ্য, যে 4 দিন অসুস্থ অবস্থায় থাকেন আপনাদের কিন্তু সেই 4 দিন একাদশী করা যাবে। একাদশীর বয়স কত? 8 থেকে 80 বছর পর্যন্ত সবাই একাদশী করতে পারে। বাড়িতে কেউ যদি মারা যায়, 15 দিন অসুচ হয়, আপনি একাদশী করতে পারবেন না? করতে পারবেন, অসুচ অবস্থাতেই করতে পারবেন। শুধু শ্রাদ্ধের দিন করতে পারবেন না। যদি একাদশীর দিন শ্রাদ্ধ পড়ে যায়, ওদিন করতে পারবেন না। পরের দিন কিন্তু আপনি একাদশী এক্সট্রা করে নিতে পারেন। এটা কিন্তু মাথায় রাখবেন। অনেক একাদশী প্রশ্ন আছে, আমি ছোট ছোট করে জানিয়ে দিলাম। এই জন্য সবাই মিলে একাদশী করবেন। আর একাদশীর দিনে যদি কেউ নির্জলা করতে পারেন, ওটা উত্তম একাদশী। যদি শরীরে মানায় তাহলে করবেন, আর শরীরে না মানায় তাহলে করবার দরকার নেই আপনাকে। হ্যাঁ, তবে নির্জলা যদি না করতে পারেন তাহলে মধ্যম একাদশী কি বলুন তো? ফল খাবেন, সবজি খাবেন, আপনি দুধ খাবেন, দুধের পায়েস খাবেন, কাঁচা বাদাম সেদ্ধ করে খাবেন, অনেক খাবার আছে, অথচ আমরা একাদশী করতে পারি না। বড় বড় বিজ্ঞানীরা বলছেন যে শরীরকে 15 দিন পর পর একবার করে রেস্ট দিতে হয়। এটা মেশিন। যেদিন একাদশী সেদিন পেটটাকে 4 ভাগ করলে 1 ভাগ খেতে হয়, 1 ভাগ জল খেতে হয়, আর 2 ভাগ ফাঁকা রাখতে হয়, তবে একাদশীর অর্থ হয়। তবে শরীর ভালো থাকে, মন ভালো থাকে। যত আপনি শরীরকে উপবাসে রাখতে পারবেন, তত শরীর কিন্তু আপনার ফিট থাকবে। এই জন্য মাথায় রাখবেন, এ সংসারে যারা একাদশী করে তারা গোবিন্দের কৃপা তো পায়, অথচ শরীর কিন্তু তাদের ভালো থাকে। কিন্তু আমরা সব জানি, জেনে শুনে আমরা করব না। তাই সবার কাছে নিবেদন রইল, আগামীতে চিন্তা ভাবনা করবেন, একাদশী করবেন। আমি একটা কথা বলি, 8 থেকে 80 বছর পর্যন্ত সবাই করবে। বাচ্চা যদি মাকে বলে মা আমি করব, আপনি করতে বলবেন কেন? ও তো ফল খেতে পাবে, একটা সবজি খেতে পাবেন, কাঁচা কলা, কাঁচা পেঁপে, কাঁচা কুমড়ো, সন্দক লবণ দেবেন, এই কাঁচা লবণ দেবেন। আপনি তেল দেবেন, কিন্তু ফরচুন তেল দেবেন, অন্য কোনো তেল কিন্তু আপনি দিতে পাবেন না। হ্যাঁ, একটু সবজি করতে পারেন, আপনি একটু দুধ খেতে পারেন, একটু ভালো দই খেতে পারেন, ভালো মিষ্টান্ন এখন সব জায়গায় পাওয়া যাবে না। কারণ বলুন তো, ওই দিন মিষ্টির মধ্যে সময় চাল গুঁড়ি থাকে, ওই জন্য মিষ্টি এসে না খাওয়াটাই ভালো। আপনার মাথায় রাখবেন, সাবু অনেকে খায়, তবে সাবুর মধ্যে এখন আটা মেশাচ্ছে বলে অনেকে খাচ্ছে না। যদি পবিত্র সাবু থাকে তাহলে আপনি খেতে পারেন, আর যদি না পারেন তো ফলই খাবেন, সবজি খাবেন, আপনার শরীর ফিট থাকবে। জোরে বলুন। রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় চোখ খুলবেন তো সকাল হবে, আর চোখ না খুললে আপনার জীবনে পরকাল হবে। এই জন্য বারবার বলবো, মায়েরা আনন্দ করে নিন ভগবানের নামে। কেউ কারো নয় এ সংসারে, যতই আমার করুন না কেন, এ কেউ কারো নয়। যতক্ষণ সংসারে পরিশ্রম দিচ্ছেন, সংসার ভালোবাসছে। শরীরে কঠিন রোগ হয়ে যাক, 10 দিন শুয়ে পড়ুন, বাড়ির লোক সেবা করে বলবে এবার গেলেই বাঁচি, আর পারি না বাবু। যতদিন দেবেন ততদিন ভালোবাসা। একটা বাবা যদি প্রত্যেকদিন ছেলের জন্য লজেন্স আনে, 10 দিন আনা বন্ধ করে দিই, ছেলের আগের বাবা বলবি না। তাহলে এই সংসার শুধু নিতে চাই, দিতে চাই না। তাই বারবার বলবো, গোবিন্দের নাম শুনুন, আনন্দ পাবেন। শুনলে চমকে যাবেন যারা কীর্তন শুনছেন। এখানে যারা কীর্তন শুনছেন, জ্ঞানী লোক আছেন, একটা কথা বলে দিই, বিশ্ববিখ্যাত ক্রিকেটার, তার নাম কি? বিরাট কোহলি। আর তার স্ত্রীর নাম কি? অনুষ্কা। শুনলাম তার নাকি দেশে দেশে বাড়ি আছে, জানতে পারলাম। প্রতিটি দেশে দেশে বাড়ি। কত টাকার মালিক চিন্তা করতে পারছেন? টাকার হিসাব নাই। দুজনে মিলে বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের চরণে পড়ে আছে। আর আমরা কোথায় শিখতে যাব? আমার একটা বাড়ি আর 2টো গাড়ি হওয়ার পর আমার ভেতরে বিরাট অহংকার হয়ে যাবে, কি না করে ফেললাম, আমি হনু হয়ে গেলাম। কিন্তু মাথায় রাখবেন, বিরাট কোহলি বিশ্ববিখ্যাত ক্রিকেটার, তার স্ত্রী সেরকম গুণী মেয়ে, বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের চরণে পড়ে আছে। শুধু তাই নয়, কয়েকদিন আগে দেখলাম ফেসবুকে দুজনে মিলে তুলসীর মালা পড়েছে। অনেক কিছু খেতে পারে, নিরামিষ খায়। আমার ছেলেকে আমি বলি আমিষ খা, নইলে ব্যাট চালাতে পারবি না। ও নিরামিষ খেয়ে ব্যাটের পর ব্যাট 6 মারে। আমাদের ভুল ধারণা, বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন জীবনে আমিষ খায় নাই, অথচ বিজ্ঞানী হতে পেরেছে। খাবারের উপর নির্ভর করে না। আপনি নিরামিষ খাবার জন্য আপনার দেহটা তৈরি হয়েছে, আমিষ খাবার জন্য নয়। যদি বলি তাহলে অনেক কিছু বাড়বে, বলার দরকার নাই, সামান্য ছোঁয়া দিয়ে যাব। আচ্ছা মায়েরা সবাই লক্ষ্য করুন, তাহলে আবার লক্ষ্য করুন, সুনিতা উইলিয়ামস বিখ্যাত বিজ্ঞানী চাঁদে গিয়েছিল। যদি বলুন হ্যাঁ না। চাঁদ থেকে যখন ফিরল, তখন বিজ্ঞানীরা সাংবাদিকরা প্রশ্ন করেছিল, ব্যাগের মধ্যে কি আছে আপনার? গীতা, একটা ছোট্ট গণেশের মূর্তি। এত বড় বিজ্ঞানী যে চাঁদটাকে জয় করে এলো,
সে ব্যাগের মধ্যে গীতা রেখেছে আর গণেশের মূর্তি রেখেছে। জিজ্ঞেস করা হলো, কে বলেছে তোমাকে এটা রাখতে? আপনাকে? বলছে, আমার মা বাবা ছোট থেকে শিখিয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী মনমোহন সিং মাথার পাগড়ি কোনদিন খুলেছিল? জোরে বলুন, খুলেছিল? খুলে নাই। আমরা সবচেয়ে লজ্জা পাবো, আমাদের সমাজে কেউ যদি একজন কিছু হয়ে যায় না, ও বলে আমি ধর্ম টর্ম মানি না। আমাদের পাড়ার ভম্বল একটা ছোট্ট চাকরি পেয়ে সে বলছে আমাকে ভগবান খেতে দেয়, আমি কর্ম করতে খাই। ভম্বল চিনতে পারলো না, কিন্তু বিরাট কোহলি চিনতে পারলো ভগবানকে। এটাই সবচেয়ে লজ্জা।